আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 29শে মার্চ 2025। শনিদেব দীর্ঘ 30 বছর বাদে মীন রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর বাদে শনিদেব ট্রানজিট করতে চলেছেন। ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 29শে মার্চ 2025। শনিদেব দীর্ঘ 30 বছর বাদে মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে প্রবেশ করা মানে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর বাদে শনিদেব ট্রানজিট করতে চলেছেন। একাদশ ভাব হচ্ছে আয়, উচ্চাকাঙ্ক্ষা, বন্ধুবান্ধব, বড় ভাই বোনকে নির্দেশ করে, সফলতাকে নির্দেশ করে, প্রফিটকে নির্দেশ করে। পাশাপাশি শনিদেবের যে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনার নিজের ঘর অর্থাৎ বৃষ রাশির ওপরই রয়েছে, যেখানে আপনার পার্সোনালিটি, স্বাস্থ্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসবে। সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর রয়েছে, ফলে শিক্ষা, সৃজনশীলতা, প্রেম, সন্তানদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলবে। এবং শনিদেবের দশম দৃষ্টি ধনু রাশি অর্থাৎ আপনার অষ্টম স্থানের ওপর পড়বে, যে কারণে হঠাৎ করে পরিবর্তন, উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি, গোপন কোনো বিষয় এবং সেই সাথে সাথে আধ্যাত্মিক চেতনাকেও কিন্তু বৃদ্ধি করবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব এবং সেই সাথে থাকবে আপনাদের প্রত্যেকটা সেক্টর ওয়াইজ মহা উপায় এবং বাস্তুর ক্ষেত্রে টিপস। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন এই পর্বের শেষে, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে, সেটাও আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন, বিশেষ করে শনিদেবের যে গোচর তার উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করবে শনিদেব আপনার জন্মছকে কীরকম অবস্থায় আছে। তাই আপনার জন্মছককে পর্যবেক্ষণ করাও কিন্তু ভীষণ দরকার। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন প্রথমেই দেখে নেব যে আর্থিক অবস্থা এবং কেরিয়ারের দিক থেকে কেমন যাবে। শনি আপনার একাদশ স্থানে অবস্থান করছে, তাই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, আর্থিক আয় বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে শনিদেব ধীরে ধীরে নিয়ে আসবে, কারণ শনিদেব স্লো মুভিং প্ল্যানেট, সমস্ত কিছু দেয়, ন্যায়ের দেবতা, ধীরে ধীরে দেন। ব্যবসা এবং কর্মজীবনের ক্ষেত্রে যারা সরকারি চাকরি বা বড় অর্গানাইজেশন বা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সুযোগ পাওয়া যাবে। হঠাৎ করে সফলতার ক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার জীবনে হঠাৎ করে সফলতা, হঠাৎ করে কিছু চান, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে হতাশ হতে হবে, কারণ শনিদেব কিন্তু দীর্ঘমেয়াদী ফল দেন, ধীরে ধীরে দেন, পরিশ্রমকে ভীষণ পছন্দ করেন, তাই পরিশ্রম আপনাকে করে যেতে হবে। ব্যবসায়িক দিক থেকে বৃদ্ধি আসবে, নতুন উদ্যোগের ক্ষেত্রে ধৈর্য এবং পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে। এবং দীর্ঘমেয়াদী যদি ইনভেস্টমেন্টের দিকে যান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে, শনিদেব কিন্তু আপনাকে ভরিয়ে দেবে। এবং ক্যারিয়ারের দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনার জন্য মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র পাঠ করুন সন্ধেবেলা 108 বার, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। শনিবার দিন কালো তিল, সর্ষের তেল এবং অড়হর ডাল দিয়ে শনিদেবের পুজো করুন। এবং আপনার যে কর্মক্ষেত্র বা কর্মের যে জায়গা, তার যে ডেস্ক, সেখানে আপনি লোহার কোনো ছোট বস্তু রাখুন এবং আপনার বাড়ি অথবা আপনার অফিসের উত্তর পশ্চিম দিকে শনিদেবের যন্ত্র স্থাপন করুন এবং তাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে ধূপ দিয়ে পুজো দেবেন। স্বাস্থ্যের দিক থেকে শারীরিক সমস্যা, কারণ শনিদেব এর দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে, আগেই বলেছি তৃতীয় দৃষ্টি। এই তৃতীয় দৃষ্টির কারণে আপনার মধ্যে একটু ক্লান্তি দেখা যেতে পারে, বিশেষ করে যাদের হাড়ের সমস্যা রয়েছে, বাতের সমস্যা রয়েছে, হজমের সমস্যা নিয়ে আসতে পারে, মানসিক চাপ
বাড়াতে পারে। তাই নিয়মিতভাবে এই চাপগুলো থেকে এড়ানোর জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, যোগ ব্যায়াম আপনার করা ভীষণ দরকার। পার্সোনালিটির পরিবর্তন আসবে, আপনাকে অনেক বেশি গম্ভীর, দায়িত্বশীল এবং ধৈর্যশীল হতে কিন্তু শেখাবে। এই কাজ কিন্তু শনিদেব আপনার ক্ষেত্রে করবে। তাই শারীরিক দিক থেকে আপনাকে প্রত্যেক দিন মেডিটেশন, যোগার সাথে সাথে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। বিশেষ করে প্রতি শনিবার এই কাজটা আপনাকে করতে হবে। আপনার ঘরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের ওপরে ঘোড়ার নাল আপনি ঝুলিয়ে রাখবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু মদ্যপান থেকে দূরে সরে থাকতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে শনিবার দিন কোনো রকম মদ্যপান, কোনো রকম নেশা এবং আমিষ জাতীয় খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, যেহেতু শনির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থান কন্যা রাশির ওপর পড়েছে, পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে। যাদের ক্ষেত্রে সিঙ্গেল রয়েছেন, আপনারা এক্সপেক্ট করছেন যে আপনাদের লাইফে রিলেশন আসুক, রিলেশন আসবে, কিন্তু একটু দেরি করাবে, আপনাকে জাজ করাবে, আপনার জীবনে অনেক সম্পর্কর মধ্য থেকে সঠিক সম্পর্ককে বাছতে আপনাকে সাহায্য করবে। দাম্পত্য জীবনের মধ্যে আপনার ক্ষেত্রে যদি আপনি নিজের রাগ, জেদ, এই ব্যাপারগুলো এবং সবথেকে বড় কথা হচ্ছে নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখেন, তাহলে দাম্পত্য জীবন ভালো থাকবে। না হলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। সন্তান লাভ যারা করতে চাইছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি করতে পারে। সন্তান আপনাকে দেবে, কিন্তু একটু দেরি করাতে পারে, একটু কমপ্লিকেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। তবে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ শনিদেব ধৈর্য ধরতে শেখান। তাই সন্তান, প্রেম, এই দাম্পত্য জীবনের জন্য প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে জল অর্পণ করুন। এবং আপনার ঘরের যে, বিশেষ করে আপনার যে বেডরুম রয়েছে, সেই বেডরুমের দক্ষিণ পশ্চিম দিকে সাদা ফুল বা জোড়া লাভ বার্ডসের ছবি রাখুন। আপনাদের সম্পর্ককে যথেষ্ট ভালো করবে, সন্তানের প্ল্যানিং করতে আপনাকে সাহায্য করবে। শনিবার দিন কালো পোশাক পরে আপনার পার্টনার বা আপনার স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে কোথাও যাবেন না। সবথেকে বড় কথা, শনিবার দিন কালো পোশাক পরা অ্যাভয়েড করুন এবং শনিবার দিন কালো কুকুরকে খাওয়ান। শনিদেব আপনার ওপর প্রসন্ন হবে, রিলেশনকে ভালো রাখবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের ক্ষেত্রে শনির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর পড়েছে। ফলে বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করেন, তাদের মনোযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, পরিশ্রম অনুযায়ী ফল আনতে দেরি করতে পারে। তবে যতটুকু ফল পাওয়া যাবে সেটা কিন্তু ভীষণ মেপে পাওয়া যাবে, সলিড পাওয়া যাবে। যারা উচ্চশিক্ষা করছে, বিশেষ করে যারা গবেষণা করছে, এই সময় উন্নতির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ কিন্তু আসতে হবে, কিন্তু ওই একটাই কথা, পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে। শনিদেব কিন্তু ঠিক উপায় দিয়ে দেবে। তার মানে আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ভীষণ বড় বড় সুযোগ আসবে, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম বাড়াতে হবে। তাই স্টুডেন্টের ক্ষেত্রে নিয়মিতভাবে মা সরস্বতীর মন্ত্র জপ করতে হবে। ওম ঐং সরস্বত্যায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে। আর স্টুডেন্টের যে পড়ার টেবিল, সেখানে ফ্লোরাইট বা ল্যাপিস লাজুলি পাথর রাখতে হবে এবং পূর্ব দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে সন্ধেবেলায়। এই কাজ যদি করতে পারেন, স্টুডেন্টের ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হবে এবং বাস্তু অনুযায়ী সাপোর্টও পাওয়া যাবে। পারিবারিক এবং সামাজিক দিক থেকে বন্ধুবান্ধবদের সাথে সামাজিক সংযোগ তৈরি করতে সাহায্য করবে, কারণ একাদশ স্থানে শনি অবস্থান করছে। শনি কিন্তু বন্ধুবান্ধব সংযোগ, সফলতাকে নিয়ে আসে। তবে পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে কিছুটা দূরত্ব, কিছুটা একাকিত্ব বোধ করতে পারেন, কারণ শনিদেব একাকিত্বকে নির্দেশ করে। শনিদেবের দৃষ্টি অষ্টম স্থানের ওপর রয়েছে।
অষ্টম স্থান ধনুরাশি, বৃহস্পতি। এরপরে বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে চলে আসবে। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, ফলে কিছুটা মানসিক বিচ্ছিন্নতা, আপনি একাকিত্ব আসতে পারে। তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে মেডিটেশন করা উচিত এবং যে উপায়গুলো বলবো সেগুলোকে আপনাকে পালন করতে হবে। বড় ভাই বোনের সাথে সম্পর্ককে ঠিক রেখে চলুন, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই অবশ্যই শনিবার দিন পরিবারের সাথে একসাথে মিলে কাজ করার চেষ্টা করুন, সময় কাটানোর চেষ্টা করুন। শনিবার দিন যেন কোনো রকম ঝগড়া না করেন, সেটাকে আপনাকে দেখতে হবে। আপনার বড় ভাই বা বোনকে কালো বা নীল রঙের কোনো পোশাক বা কাপড় উপহার দিতে পারেন। আপনার যে বসার ঘর বা লিভিং রুম, সেখানে কালো অবসিডিয়ান পাথর রাখুন। আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ দেবে, বাস্তু অনুযায়ী সাপোর্ট পাবেন। এবং তার সাথে বলবো, যেহেতু শনির দৃষ্টি দশম দৃষ্টি অষ্টম ভাবের ওপর পড়বে, তাই হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে। বিশেষ করে জীবনে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনের জন্য আপনি হয়তো এক্সপেক্ট করেননি, এবং সেই পরিবর্তন আপনার জীবনে কিন্তু পাল্টে দিতে পারে, হঠাৎ করে প্রাপ্তি ঘটাতে পারে। এবং যে প্রাপ্তি ঘটাবে, যে প্রাপ্তির ওপর আপনার ন্যায় অধিকার ছিল, এই রকম জিনিস আপনি ন্যায় অধিকার ছিল কিন্তু আপনি সেগুলো পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, সেইগুলোর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ লাভ হতে পারে। আর্থিক দিক থেকে তার জন্য আপনি কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, এবং সেই সাথে সাথে আপনার মধ্যে আধ্যাত্মিকতার উন্নতি হতে পারে। যারা নিয়মিতভাবে ধ্যান বা মেডিটেশন করেন, কিংবা যারা জ্যোতিষ, তন্ত্র বা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। এবং আপনাদের জীবনের আকস্মিক পরিবর্তন এবং সেটাকে ঠিকভাবে উপভোগ করবার জন্য আপনাদের যে শোবার ঘর, সেই শোবার ঘরে এক বাটি সি সল্ট রাখুন, এবং প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট অনুযায়ী সেই নুনটাকে পরিবর্তন করবেন। বিশেষ করে শনিবার দিন সেই নুন পরিবর্তন করবেন। শনিবার দিন আপনি হনুমান মন্দিরে যাবেন, সেখানে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং আপনার মানিব্যাগে ছোট্ট লোহার বস্তু রাখুন। আপনাকে মানসিক দিক থেকে অত্যন্ত বল দেবে এবং আপনার আর্থিক ক্ষেত্রে লসকে প্রোটেক্ট করবে। সবশেষে বলবো, শনির এই মীন রাশিতে ট্রানজিট বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধীর গতি কিন্তু স্থায়ী উন্নতি নিয়ে আসবে। তাই যে মহা উপায়গুলো আমি বললাম এবং বাস্তু অনুযায়ী আপনাদের যে রেমেডিগুলো বললাম, সেগুলো যদি নিয়মিত পালন করেন, তাহলে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। শনি ট্রানজিট নিয়ে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা নিয়মিতভাবে সেগুলো পালন করছেন, বাস্তু উপায় এবং মহা উপায়গুলো পালন করছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অন্যদেরও শেয়ার করে বৃষ রাশির শনির ট্রানজিট দেখার বা এবং সেই নিয়মগুলো পালন করার সুযোগ করে দেবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বসার ঘরে কি রাখার কথা বলেছি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি যারা বিজেতা তাদের বেছে নেব, এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। এবং এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন, তাহলে আপনার সাথে সরাসরি আমি ফোনে কথা বলবো। আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার, মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। তাই আপনি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি অবশ্যই চোখ রাখবেন যে আপনি লাকি ড্রয়ের বিজেতা হয়েছেন কিনা। সেই আনসার কিন্তু আপনি সেখান থেকেই পেয়ে যাবেন, আপনি যেখানে উত্তর দিয়েছেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে।
আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়।